হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আমি রান্না করব মুরগির মাংস আর ছোটো ছোটো আলু আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দালচিনি, লবঙ্গ, আদা রসুন শিলে পিষে নেবো, একটু পেঁয়াজও পিষে নেবো। লাস্টে নামার সময় ধনে পাতার মাংস করবো আর জিরে ধনিয়া পাতা। এখন দিচ্ছি কড়াতে, আলুগুলো একটু ভেজে নিই। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেবো। কড়াইয়ে সর্ষের তেল দেবো মাংস বানানোর জন্য। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি দিলাম। পেঁয়াজগুলো আবার লাল লাল হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন ভাজা 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 হয়ে গেলে তারপরে এবার আদা রসুন সব ভাজা ভাজা হয়ে এলো। এবার একটু টমেটো দেবো, টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে। কাঁচা লঙ্কা, এবার পেঁয়াজ বাটা, পেঁয়াজকে বেটে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন দেবো। এবারে এই মশলাগুলো ভাজা হয়ে গেল, এখানে জিরে, ধনে, লঙ্কা, হলুদ একসঙ্গে জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে কষি। এবারে মাংসগুলোকে আগে থেকে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ভালো করে কষিয়ে নিয়ে একটু মশলা ধোয়ার জল দিলাম, দিয়ে কষবো। কষিয়ে নিয়ে এবারে মাংসটা কষা কষা হয়ে গেল। এবার আগে থেকে আলু সিদ্ধ করে রেখে দিচ্ছি, ভেজে রেখে দিতে এলে গোটা আলু। গরম মশলা ছড়িয়ে দেবো। এবারে মাংসটা কষা কষা হয়ে গেছে, একটু জল দেবো, দিয়ে কষা হয়ে গেছে ভালো করে। এবার একটু জল দেবো। এবার চাপা দিয়ে দেবো। এবার তরকারিটা হয়ে গেল, এবার নামিয়ে নেবো। নামানোর আগে ধনে পাতা একটু ছড়িয়ে দেবো।
হ্যালো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনাদের ভালো লাগলে যেরকম করে বানিয়েছি দেখবেন, ফেসবুকে দেখলে লাইভ দেবেন, ইউটিউবে দেখলেন সাবস্ক্রাইব দেবে, শেয়ার করবেন, লিখে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন।